তোমরা ঈশ্বর অংশে ঈশ্বর, কিন্তু অংশে। সম্পূর্ণ প্রবাবিলিটি পূর্ণ হতে পারে তুমি চাইলে, তুমি না চাইলে সম্ভব না। তাই শুধু মানুষের সম্ভব, কেন মানুষ চাইতে পারে, ইচ্ছা করতে পারে, অন্য কোনো স্পিসিস পারে না। ওদেরও বোধ হয়, কিন্তু ওদের ইচ্ছা ওরা করতে পারে না। তাই সামনে ডগি এসে বসলে বা অন্য কোনো বললাম স্পেসিস ওরা আসলে ওরা স্তব্ধ হয়, ওরা মৃতবৎ পড়ে থাকে, কিন্তু ওরা ইচ্ছা করতে পারে না গো। তাই একটা মানুষ শরীর ছাড়া অনুভব সম্ভব না, ঈশ্বরের প্রকাশ সম্ভব না। তাই বহু জায়গায় বহু সন্ত, বহু কথায় লেখা, বহু ভাগ্যে এক মনুষ্য জন্ম পাওয়া যায়, কিন্তু যখন মানুষ হয়ে আসা তখন তো এই কথা মনে থাকে না। তাই বারবার মনে করানো। কখনো কেউ বলে আপনি যা বলছেন তা তো বেদে আছে, আপনি যা বলছেন তা অমুকি বলেছেন, বা অন্য কেউ। একই তো অনুভব, তার আলাদা আলাদা ভাবে বলা। শোনে কজন? শোনে না, তাই যুগে যুগে আবির্ভাব, আবার বলা, আবার শোনা। কোনো এক সাধক একটা কবিতায় দোহা জানাচ্ছিল যে যেমন তিলের মধ্যে তেল থাকে, যেমন চকমকি পাথরের মধ্যে আগুন থাকে, থাকে তবেই তো প্রকাশ হয়, ঘষলে না হলে প্রকাশ কি করা হবে। তেমনি তোমার মধ্যে ঈশ্বরের ছায়া আছে। যদি পারো, মানে লাস্ট কথাটা জাগ সকে তো জাগ, যদি নিজেকে জাগাতে পারো তো জাগো। এই কথার পরিপ্রেক্ষিতে এটাই বলি, এত সত্য কথা বহু সময় বলি, সকল গুরু অবস্থার হয়ে বলি, অপারগ আমি, লাচার, কিচ্ছু করতে পারি না যদি তুমি ইচ্ছা না করো। আমি শুধু তোমায় দেখাতে পারি, এমন করো অমন করো বলতে পারি, কাছে ডাকতে পারি, দূরে সরাতে পারি, সবের পেছনে কারণ একটাই, জাগ সকে তো জাগ। তোমার ইচ্ছা বিনা হয় না। কেন তোমাদের মানুষ থাকতে বড় ভালো লাগে গো, তোমাদের সুখ দুঃখ সংসার, ওসবের ফাঁকে ফাঁকে একটু ঈশ্বর ভক্তি, একটু গুরুর জন্য কিছু করা, একটু জল বেলপাতা দেওয়া, ওইটুকুন দিয়ে একটু শান্তি লাগে, একটু শূন্যতার টাচ হয়, ভাবো ওই হয়ে গেল। তাই যার ইচ্ছা তারা জাগুক,